আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাকিং। বর্তমান সময়ে কিন্তু অনেক চ্যানেলে কিন্তু হ্যাক হচ্ছে। তো ইউটিউব চ্যানেল কেন হ্যাক হয়, ইউটিউব চ্যানেল কোন কারণে হ্যাক হয় এবং কোন কোন কাজ করলে আমাদের চ্যানেলগুলো আমরা নিরাপদ রাখতে পারবো, হ্যাক হবে না, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যদি আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মাস্ট বি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব, যে পয়েন্টগুলোর আপনার ভুলের জন্য অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু হ্যাক হতে পারে। সো অবশ্যই এই পয়েন্টগুলো কখনো মিস্টেক করা যাবে না। তার নাম্বার 1 রয়েছে হচ্ছে চ্যানেল হ্যাক হওয়ার নাম্বার 1 কারণ হচ্ছে আপনার অসতর্কতা। আপনি একটা মোবাইলের মধ্যে আপনার মেইন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আপনি যদি সেই মোবাইলটা সবাইকে দিয়ে দেন, তাহলে আপনার বন্ধুরা বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আপনার কিন্তু ওই মেইলটা দেখবে। তো অবশ্যই ওই মেইলটা দেখলে কিন্তু অনেকভাবে আপনার চ্যানেলটা কিন্তু হ্যাক করতে পারে বা ট্রাই করতে পারে। তো অবশ্যই আপনি যে স্মার্টফোন দিয়ে চ্যানেলটা কন্ট্রোল করেন, আপনি যে স্মার্টফোন দিয়ে আপনার চ্যানেলটা কন্ট্রোল করেন, অবশ্যই ওই ফোনটা কারো হাতে দেবেন না লং টাইমের জন্য। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, যে জিমেল দিয়ে আপনার চ্যানেলটা খোলা, যেটা হচ্ছে মেইন প্রাইমারি জিমেইল অ্যাকাউন্ট, ওই জিমেইল অ্যাকাউন্টটা কারোর সাথে শেয়ার করবেন না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে কখনোই আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি ওই জিমেইল দিয়ে কাউকে ইমেল করবেন না, কাউকে ইমেল আপনি নেবেন না, অর্থাৎ আপনার ওই অ্যাড্রেসটা কাউকে বলবেন না। আপনি চাইলে অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি ফ্রেন্ডসদের সাথে কথা বলতে পারেন বা কোনো তথ্য লেনদেন করতে পারেন, কিন্তু কখনোই আপনার মেইন যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, যেটা দিয়ে চ্যানেলটা খোলা হয়েছে, ওই জিমেল কাউকে বলবেন না, কাউকে শেয়ার করবেন না। নাম্বার 3 হচ্ছে আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেবেন না। অনেকে কিন্তু আমার কী করে দেখেন, আমি দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম কোথায়, ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে রয়েছে কি অ্যাবাউট সেকশন। তো এই যে অ্যাবাউটের মধ্যে আমাদের এখানে কিন্তু মেইল দেওয়া থাকে, অনেকেরই কিন্তু মেইল দেওয়া আছে। কন্ট্যাক্ট হেয়ার ফর স্পন্সর, এখানে মেইল দেওয়া রয়েছে। অর্থাৎ ইউটিউব চ্যানেলের মধ্যে স্পন্সর নেওয়ার জন্য কখনোই আপনার মেইন জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করবেন না। আপনি কোনো বিজনেস মেইল খোলার পরে আপনি সেই ইমেইলটা আপনি এখানে অ্যাড করতে পারেন অ্যাবাউট সেকশনে, কিন্তু কখনোই চ্যানেলের মেইন ইমেইল এখানে অ্যাড করবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা হ্যাক হতে পারে যদি আপনি এই কাজটা না করেন। অবশ্যই আপনার মেইন জিমেইল অ্যাকাউন্টটা, যেটা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করা, ওই জিমেইল অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে ব্যবহার করবেন না। নাম্বার 3 হচ্ছে আপনার ফোনে অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। আপনার স্মার্টফোনে যে মোবাইল দিয়ে আপনি চ্যানেলটা কন্ট্রোল করেন, ওই মোবাইলের মধ্যে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ব্যতীত কোনো ব্রাউজার ট্যাব থেকে, গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার ট্যাব থেকে অনাকাঙ্ক্ষিত মোবাইল ফোন ওয়ার্নিং দিচ্ছে যে এই অ্যাপসটা হার্মফুল হতে পারে, তারপরও আপনি ওই অ্যাপসটা ডাউনলোড করছেন জোর করে, তাহলে কিন্তু অবশ্যই ওই সকল অ্যাপস কিন্তু হ্যাকিং অ্যাপস বলে গণ্য হয়। সো অবশ্যই ওই সকল অ্যাপস কিন্তু হ্যাকিং প্রোগ্রাম সেট করা থাকে। যদি আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। সো এই 4টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু কখনোই হ্যাক হবে না। সো অবশ্যই এই 4টা পয়েন্ট মেনে কাজ করবেন। এবং লাস্ট ওয়ান রয়েছে কি, স্পন্সর নেওয়া। যতগুলো চ্যানেল এখন পর্যন্ত হ্যাকিং হয়েছে বা হ্যাক করেছে হ্যাকাররা, তার প্রধান মাধ্যম ছিল হচ্ছে কি, স্পন্সর নেওয়া। আপনাকে ফেক স্পন্সর পারসন কিন্তু আপনাকে মেইল করবে। আপনার চ্যানেলের মধ্যে যে অ্যাবাউট সেকশন রয়েছে, ওখানে আপনি একটা মেইল দিয়ে দিয়েছেন, তো ওই মেইলটা কখনোই কিন্তু আপনার এই মেইন ফোনের মধ্যে লগ ইন রাখবেন না। আপনার যে ফোন দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করেন, আপনার বিজনেস মেইলটা ওই ফোনের মধ্যে লগ ইন রাখবেন না। তাহলে কি হবে, হ্যাকাররা ওই ইমেইলের মধ্যে কোনো হ্যাকিং প্রোগ্রাম পাঠালে বা হ্যাকিং মেইল পাঠালে, যদি আপনি কোনো লিঙ্কে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। সো অবশ্যই স্পন্সর নেওয়ার ক্ষেত্রে কিছু
সাবধানতা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যে আপনার যে মেইলটা থেকে ইমেলটা করেছে স্পন্সররা ওই মেইলটা অফিসিয়াল মেইল কিনা নাকি ওটা কোনো ফেক ডোমেইন নেম, অবশ্যই এগুলো দেখে কাজ করতে হবে। কারণ বর্তমান সময়ে হ্যাকিং যে হচ্ছে তার প্রধান মাধ্যম হচ্ছে কি স্পন্সর মেইল থেকে। অনেকেই বোঝে না, মেইলে চলে আসে যে আমি এত ডলার পে করবো, আমাকে এই প্রোডাক্টটা স্পন্সর করে দেন। লোভে পরে সেই লিঙ্কে ক্লিক করে দেয়, পরে তার ডিভাইসটা হ্যাক হয়ে যায়, পাশাপাশি তার সকল অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যায়। সো অবশ্যই সাবধান থাকবেন স্পন্সর নেওয়ার ক্ষেত্রে। স্পন্সর নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ফেক পার্সন, অনেক ফেক কোম্পানি চ্যানেল হ্যাক করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মেইল পাঠাবে, লোভনীয় জিনিস দেখাবে। যদি আপনি কোনো লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু হ্যাক হতে পারে বা আপনার মোবাইল ফোন কিন্তু হ্যাক হতে পারে। সো অবশ্যই এই 5টা জিনিস কখনোই ভুল করবেন না। এই 5টা জিনিস অবশ্যই মেনে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু সবসময় নিরাপদ থাকবে, কখনোই কিন্তু হ্যাক হবে না। এবং পাশাপাশি আপনার যে মেইন জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, অবশ্যই ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে। তাহলে কি হবে, কোনো হ্যাকাররা যদি মেইলটা হ্যাক করতে চায় তাহলে অবশ্যই আপনার মোবাইলে কোড চলে আসবে, পরে কিন্তু হ্যাক করতে পারবে না। কিন্তু বর্তমান সময় হয় কি যে তারা কিন্তু এখন শুধুমাত্র জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে না, তারা এখন পুরো ডিভাইসটাই হ্যাক করে। এই জন্য আপনাকে মেইল করবে স্পন্সরের মাধ্যমে, ফেক মেইল করে আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করাবে। যদি আপনি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরো ডিভাইসটাই হ্যাক হয়ে যাবে, পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি সব কিন্তু হ্যাক হয়ে যাবে। সো অবশ্যই সবাই এই বিষয়গুলো মেনে কাজ করবেন এবং সাবধান থাকবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা আপনি নিরাপদে রাখতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে কোন কোন কারণের জন্য একটা চ্যানেল হ্যাক হয় এবং কি কি কাজ করলে আমরা আমাদের চ্যানেলটা নিরাপদে রাখতে পারি। সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।